আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লঘুচাপের যে গঠন ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটা ঘূর্ণবার্ত সৃষ্টি হয়ে গিয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে ঘূর্ণবার্তটি কিন্তু বাড়তে থাকবে এবং পরিপূর্ণ লঘুচাপের রূপ নিয়ে বাংলার দিকে আঘাত আনতে শুরু করবে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু বাংলার আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করেছে। কয়েকটি জেলা ও বিভাগে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখুন বেলা 12টা-1টার দিকেই কিন্তু পরিপূর্ণ ঘূর্ণবার্ত সৃষ্টি হয়ে যাবে এবং সমুদ্র কিন্তু একেবারে উত্তাল হতে শুরু করবে। সমুদ্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ো দমকা বাতাস উপকূলে আঘাত আনতে পারে। প্রিয় দর্শক, সকালের দিকেই দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 10-20 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও হালকা পরিসরে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশেও 1-2 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা বিরাজমান রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকেই দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ইতিমধ্যেই 2-3 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘমালা আরও বাড়তে থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা জমতে শুরু করেছে। বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে রয়েছে হাতিয়া, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, মাঠুবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে। সেই সাথে কিন্তু আমরা খুলনা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা দেখতে পাচ্ছি, রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি বেলা 11টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলো, এই জেলাগুলো মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। চট্টগ্রাম বিভাগের আকাশের উপর দিয়েও মৌসুমী বায়ু প্রবাহিত হবে, যার কারণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা 4-5 মিলিমিটার মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, এদিকে নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 10টা-11টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা অধিকাংশ জায়গায় 0.5 মিলিমিটার থেকে শুরু করে 1-2 মিলিমিটার মেঘলা হয়ে যাবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ বৃষ্টির প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তাপপ্রবাহ কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও কিন্তু এই সময়টাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে কোচবিহার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা হতে শুরু করবে এবং আমরা বিকালের দিকে দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের আকাশটা কিন্তু মেঘলা হতে শুরু করবে। বিশেষ করে এদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, এদিকে মাদারীপুর, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে রয়েছে আপনার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিকাল 3টার দিকে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 5-6 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে। চট্টগ্রামের দিকে কিন্তু বিকালের দিকে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী বিভাগের বৃষ্টির প্রবণতা একটু কম, তবে আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে, এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এ সময় দেখতে পাবো পঞ্চগড়ে বৃষ্টির প্রবণতাটা একটু কমে আসবে, তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে শীতলকুচি, জলঢাকা, পীরগঞ্জ, কাহারোল এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের আকাশটা ভারী মেঘে ঢেকা থাকবে এবং বৃষ্টিপাত হবে। ত্রিপুরা রাজ্যেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। আসামের দিকেও বৃষ্টিপাত, এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতার দিকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত। এবং আমরা দেখতে পাবো ঘূর্ণবার্তটি পরিপূর্ণভাবে বাংলার দিকে আঘাত হানতে শুরু করবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে 7টার দিকে বৃষ্টির প্রবণতা একটু কমে আসবে, তবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই জেলাগুলোতে আমরা বৃষ্টির প্রবণতা কমতে দেখছি না, বরং বাড়বে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোর আকাশটাও মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। খুলনা বিভাগের জেলাগুলোর আকাশটাও 2-3 মিলিমিটার সমপরিমাণ মেঘলা, হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এদিকে মেহেরপুর জেলাগুলোতে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো এই সময় উত্তরবঙ্গের আকাশটা আংশিক মেঘলা থাকবে এবং পরিষ্কার হতে শুরু করবে। সিলেট বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। ঢাকা বিভাগের কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার, উত্তরবঙ্গে কিন্তু মেঘমালা রয়েছে। তবে আমরা কিন্তু মধ্যরাতের দিকে অথবা মধ্যরাতের পরে আমরা কিন্তু উপগ্রহ স্যাটেলাইট চিত্রটি দেখতে পাচ্ছি আবহাওয়ার কিন্তু পরিবর্তন চলে আসবে। বিশেষ করে সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে রংপুর বিভাগে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলাগুলোতে 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের কোথাও কোথাও আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পেতনিতলা, এদিকে গোমাস্তপুর, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, এদিকে রয়েছে নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তারাস এই অঞ্চলগুলোতে। এবং সেই সাথে প্রিয় দর্শক, এদিকে আমরা খুলনা বিভাগের আকাশটা একেবারে মেঘে ঢাকা থাকবে 99%, 98%, তবে বৃষ্টিপাতের সেরকম একটা উপগ্রহ রাডারে আমরা দেখতে পাচ্ছি না। বরিশাল বিভাগের আকাশটাও মেঘে ঢাকা থাকবে এবং সমুদ্রের ভেতরে কিন্তু ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে, এবং হয়তো রাতের মধ্যেই সতর্ক সংকেত সমুদ্র বন্দরগুলোর জন্য দেখানো হতে পারে। প্রিয় দর্শক, উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হবে, পশ্চিমবঙ্গের আকাশটাও মেঘলা হতে শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।